কন্যার কাছে আমাকে নিয়ে যান। কন্যার কাছে নেওয়া হলো। মেয়েটা কি পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলতেছে, মারে তোমার বাবার কি এমন আমল যে আমলের কারণে আল্লাহ পাক কবরকে দুনিয়া থেকে কিছুক্ষণ হয়েছে বিদায় হয়েছে, তার ভিতরে আল্লাহ পাক কবরকে জান্নাতের বাগান বানায় দিলেন। এমনি মেয়েটা কান্দে আর বলেন, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আহারে, বলতেছে তোমার আব্বার কি এমন আমল ছিল? বলতেছে আমার আব্বার এমন কোনো আমল ছিল না, তবে আমি দেখতাম আমাদের ঘরের উপরে একটা খাট আছে, আমাদের ঘরের মধ্যে একটা খাট আছে, তক্তা আছে, তক্তার উপরে খাটের উপরে কি জানে একটা ভয়। মেয়েটা তো আর কিছু জানে না, যেহেতু একজন মূর্খ এলাকার একটা মেয়ে। বলতেছি খাটের উপর থেকে আমার বাবা একটা মোটা একটা ভয় নিয়ে, আসলে কিন্তু আল্লাহ পাকের কালাম মোটা একটা কিতাব নিয়া আমার বাবা সব সময় নামাজ পড়ে আসতো। এমনকি আমার বাবা সেই কিতাবটা হাতে নিয়া চুমুকাইতো আর চিল্লায়া কান্ত, চুমুকাইতো আর চিল্লায়া কান্ত। আর গরিব কুরআন কি এমন করে হাতেইতো, হাত বুলায়া কান্ত আর বলতো, ও মালিক, তুমি কুরআন পাঠাইছিলা শিখার জন্য, বুঝার জন্য। কুরআন তুমি আসছিলা আমাকে জান্নাতি বানাইতা, তোমাকে শিখতাম, বুঝতাম। হায় আফসোস, আমি কুরআনুল কারীম শিখতে পারি নাই, আমি কুরআনুল কারীম আমি শিখতে পারি নাই। আমার বাবা সব সময় খালি কান্না করত আর খালি আফসোস করত, আল্লাহ তোমার কোরআনকে আমি ভালোবাসি, তুমি এই ওসিলায় আমাকে লজ্জা দিও না। ও সকল মানুষের বুঝতে আর বাকি নাই গো, আল্লাহ পাকের কালামকে মহব্বত করার কারণে না পড়তে পারলে কি হবে? কোরআনকে সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ পাক ওই বৃদ্ধের কবরকে জান্নাতের বাগান বানায়া দিছি। আল্লাহ পাকের কালাম এমন কালাম, আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক কিতাব নাজিল করেছেন, আল্লাহ পাক অনেক কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক তিনি বলেন, আমি এই কোরআন নাজিল করেছি, তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। এই কুরআনুল কারীম ধ্বংস করার জন্য কাফির মুশরিকেরা পৃথিবীতে কোরআন আসার পর থেকে কোরআন ধ্বংস করার জন্য চেষ্টা করতেছেন, এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। অথচ কাফির মুশরিকেরা ধ্বংস হয়ে গেছে গো, মহান মালিকের আল্লাহ পাকের কালামের একটা অক্ষরের নক্তারও পরিবর্তন করতে পারে না। সেই কোরআন এমন এক কোরআন, যে কোরআন দেখতে ছোট কিন্তু মহান মালিকের কাছে অনেক মূল্য। আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহ অনেক প্রাণী পাঠিয়েছেন, এমনকি অনেক পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন। এই পৃথিবীতে যত মাখলুক আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী কুল থেকে মহান মালিকের কাছে আল্লাহ পাকের কোরআনের মূল্য বেশি। আল্লাহর কোরআন যারা ধরবে তাদেরও দাম মহান আল্লাহ পাকের কাছে অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে আমাদের ঘরে অনেকের কোরআন আছে, টিভিটা প্রায় সপ্তাহখানেক পর পর ভালো কাপড় দিয়া তারা অনেক মুছে দেয়, কিন্তু আমার আপনার মালিক আল্লাহ পাকের কালাম এমন এক কালাম গো, সেই কালাম গড়ে পড়ে আছে 1 বছর পর্যন্ত। সেই কালামের ভিতরে ঘর ঝাড়ু দেওয়ার ময়লা, এমনকি বাহিরের হাওয়ার মাধ্যমে যে ময়লা যায়, ওই ময়লা পড়ে ময়লা হয়ে গেছে। আমার আল্লাহ পাকের কালামকে অনেকে আছে 1 বছর হয়ে যায় ধরে পরিষ্কার করে দেখে না। আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, এই কোরআনকে ইজ্জত করবেন, সম্মান করবেন, আল্লাহ পাক শান্তি দান করবে, সংসার জান্নাতের সংসার হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেমন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, কোরআন ধরার কারণে তিনি এমন দামি হয়েছে রে,
যেমন খলিফাতুল মুসলিমিন নবীজির মাথা কাটার জন্য তরবারি হাতে নিয়ে মরুভূমি দিয়া ধরতেছে। নাঈম ইবনে আব্দুল্লাহ নামের একজন সাহাবী, নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডেকে বলেন, ওগো ওমর, আপনি কোথায় যাইতেছেন? বলতেছি, তুমি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা কাটলে আবু জাহেল এমনকি বড় বড় কাফেররা ঘোষণা দিয়েছে সবাই নাকি 100 লাল ওট উপহার প্রদান করবে। খলিফাতুল মুসলিমিন এই কথা বলার পরে নাঈম ইবনে আব্দুল্লাহ তিনি রেখে বলেন, আরে আবু জাহেল, আপনি কি জানেন না আপনার ঘরের খবর আপনি আগে নেন? বলতেছি, তুমি কি বলতে চাও? বলতেছি, আপনার বোন ফাতেমা, আপনার বোনের স্বামী দুজনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর তেলে বেগুনে জ্বলে উঠল। খলিফাতুল মুসলিমিন আবার তরবারি হাতে নিয়ে রাস্তা উল্টা বেগ করে বনের দরজার সামনে এসে দাঁড়াইছে। দাঁড়াইয়া শুনতেছেন কি জানি রে মজার আওয়াজ দরজার ফাঁক দিয়া বাহিরা হচ্ছে। কে জানি তেলাওয়াত করতেছেন মধুর বাণী, যেই মধুর বাণী শুনলে কাফেরের দিলের কুফরি জ্বরে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ঘরের ভিতর থেকে আওয়াজ শুনতেছেন, কে জানি তিলাওয়াত করতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এমন করে কে জানি রে ঘরের ভেতর থেকে আওয়াজ দিচ্ছেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান। এমন করে হযরত উমর তিনি বাহির থেকে আওয়াজ শুনতেছেন, দরজার মধ্যে আঘাত করলেন। ভিতর থেকে বলতেছেন, কে আপনি? বলতেছে, আমি উমর। তাদের সাথে একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যায়া এক সিফার ভিতরে গিয়া লুকায় গেলেন। তিনি মনে মনে চিন্তা করতেছেন, উমর মনে হয় আমাকে কেটে ফেলবে। যখন দরজা খুলছে, উমর তিনি ডেকে বলেন, আমার কানে কিসের আওয়াজ আসছিল? এমন কি বলতেছেন, তোমরা কি তিলাওয়াত করতেছিলা? এক মুহূর্তে বোনকে বলতেছেন, আমার নাকে ইসলামের ঘ্রাণ আসতেছে, আমার মনে হয় তোমরা মনে হয় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। বোন ডাক দিয়ে বলতেছেন, ভাই সত্যি বলেছ, আমরা দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা বলার পরে উমরের মিজাজ আরো ছড়ে গেছে। খলিফাতুল মুসলিমিন আবার বোনের স্বামীকে আঘাত করলেন। স্বামীর আঘাত ফিরাতে গেলেন, বোনকে আঘাত করলেন, রক্তাক্ত হয়ে গেছে। বোন ডেকে বলেন, ভাই তুমি যেমন খাব্বাবের সন্তান, আমিও কিন্তু খাত্তাবের মেয়ে। তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও কিন্তু খাত্তাবের মেয়ে। তুমি আমাকে মারতে পারো, কাটতে পারো, ইসলাম থেকে আমি পিছপা হব না। খলিফাতুল মুসলিমিন এই ভাষণ যখন শুনলেন, কে জানি গো খলিফাতুল মুসলিমিন হযরত উমরের বুকের উপর দিয়া কে জানি একটা দাগ কেটে দিল। উমর বলতেছেন, তোমরা কি তিলাওয়াত করতেছিলা আমাকে শোনাও। খলিফাতুল মুসলিমিন এই কথা বলার পরে বোন বলতেছেন, ভাই এটা কোনো দুনিয়ার কোনো ভয় নয়, এটা আসমানি কিতাব মহান আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করতেছিলাম। বলতেছে, আমাকে একটু দাও না আল্লাহ পাকের কালাম। বলতেছি, তুমি যদি আল্লাহ পাকের কালামকে ধরতে হয় তাহলে তোমার পবিত্র হওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন এবার পবিত্র হয়ে আয়েশা আল্লাহ পাকের কালাম হাতে নিয়া তিনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে আর বলতেছি, আর দেরি করতে চায় না রে, আমাকে এই মুহূর্তে নিয়ে যাও নবীজির দরবারে। নবীজির দরবারে যায় আল্লাহ পাকের কালামের ছোঁয়া পায়া
খলিফাতুল মুসলিমিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এজন্য কালামের পথ হচ্ছে শান্তির পথ, আল কোরআনের পথ সেই পথে আসল পথ, আল কোরআনের পথ সেই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। তো এই জন্যই কোরআনকে ভালোবাসবেন আপনারা। ঘরে যাদের কোরআন নাই কোরআন কিনবেন, মাঝে মাঝে কোরআনকে চুমুকাবেন, মাঝে মাঝে কোরআনকে বুকে নিবেন, মাঝে মাঝে কোরআনকে আদর করবেন। দেখবেন মহান মালিক আপনার দেহ থেকে গুনাহগুলি জমিনে জড়াইয়া আল্লাহ পাক আপনাকে পছন্দ করে আপনাকে ঈমানদার বানায়া দিবে। এটা এমন একটা কিতাব রে ভাইয়েরা আমার, আপনার ঘরে কিতাব আছে, এমনকি বড় বড় বই আছে, দেখতে অনেক বড়, সেই কিতাবের কোনো যোগ্যতা নাই, শুধু আছে কিছু কবিতা আছে। কিন্তু এই কিতাবের এমন যোগ্যতা, যেই কিতাব কবরের ভিতরে যেই কোরআনকে ভালোবাসবে সেই কোরআন তার কবরে বন্ধু হয়ে যাবে। মানুষ যখন মারা যায়, হাদিস শরীফে আসছে, একটা মানুষ যখন মারা যাবে ওই দিন একা একা কবরে থাকবে, ডাইনে মাটি বামে মাটি, উপরেও দেখা যাবে অন্ধকার বাঁশের ছাউনির উপরে আবার মাটি, নিচেও মাটি, পায়ের দিকে তাকাইলেও মাটি গো, মাথার দিকে তাকাইলে মাটি। ওই দিন কেউ যখন থাকবে না, এমন একটা অবস্থা হবে, আল্লাহর রাসূল বলেন একটা মানুষের চোখের পাওয়ারটা যতটুকু দূরে যায় ততটুকু খবরের দুইটা পার এত দূরে চলে যায় গো। খবরের দুইটা পার চাপ দেওয়ার জন্য আসবে। কিন্তু দুনিয়ার জমিনে যারা আল্লাহ পাকের কালামকে ভালোবাসে, ওদের কবরের ভিতরে কোরআন যুবকের রূপ ধারণ করে মাথার উপরে বয়সা পেরেশানকৃত ব্যক্তিকে ডেকে বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, দুনিয়াতে তুমি আমাকে ভালোবাসতা, তুমি অফিসে যাইতা আমাকে তেলাওয়াত করে যাইতা, ফজরের পরে তুমি আমাকে চুমুকাইতা, আমাকে আদর করতা, বন্ধুরে তুমি দুনিয়াতে আমাকে বন্ধু বানাইছিলা, আজকে তুমি একা থাকবা, হতে পারে না, তোমার আত্মীয়রা তোমাকে ছেড়ে যাইতে পারে, কিন্তু আমি আল্লাহ পাকের কালাম তোমাকে রেখে আমি কোথাও যাব না। এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে। অনেকের ঘরে আজকে কোরআন আছে, টিভিটাকে মূল্য দেয়, কোরআনটাকে মূল্য দেয় না, অথচ টিভি কিন্তু কবরে কথা বলবে না, সেই কোরআন কবরের ভিতরে মহান আল্লাহর সাথে কথা বলবি। এই কোরআনের কত পাওয়ার জানেন? দেওবন্দ মাদ্রাসা থেকে, আমাদের দেওবন্দ মাদ্রাসার একজন বুজুর্গ আসছিল, খারবুজারে আমাগরে বাংলাদেশে আইসা বলেছিল যে এক এলাকার এক মূর্খ ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এলাকার ভিতরে কোনো আলেম নাই, এমনকি কোনো মুফাসসির নাই, কোনো মুহাদ্দিসও নাই, এলাকার ভিতরে কোনো আলেম না থাকার কারণে খার মাধ্যমে জানাজা শেষ করবে কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। কোথায় পাওয়া যায় একজন আলেম? এলাকার মানুষ সকলেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, তার গোসল করাইয়া খাপন পড়াবে, কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তারা অপেক্ষামান, কেউ যদি এখান দিয়া যায় তাহলে তাকে আমরা ধরে বাড়িতে নিয়ে যাব, কাপন পরিধান করাইয়া জানাজার নামাজের মাধ্যমে তার দাফন হয়ে যাবে। হায় হায়, দেখেন আল্লাহ পাকের কালামের কত পাওয়ার। এটা এমন একটা কালাম, কেউ যদি কালাম শুনে, কাফের যদি কালাম শুনে, কাফেরের কুফরি জয়রা পয়রা যায়। আর মুমিন যদি কোরআন তিলাওয়াত শুনে, যেমন আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক তিনি বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন কোরআন শুনলে ইমানের পাওয়ার বাড়তে থাকে, ইমানের জোর বাড়তে থাকে।
আল্লাহ পাকের কালাম এমন কালাম, দেখেন চিন্তা করে কত পাওয়ার এই আল্লাহ পাকের কালামের। এলাকার মানুষ সকলে দাঁড়িয়ে আছে, দেখি কোনো আলেম আসে কিনা। এক মুহূর্তে দেখতেছেন মাথায় টুপি পরিধান করা, পাঞ্জাবি গায়ে একজন ব্যক্তি হুন্ডা নিয়ে আসতেছেন। কোনো এক অফিসে চাকরি করে। এই ব্যক্তিকে বলতেছেন, হযরত আমাগো এলাকায় কোনো আলেম নাই, আপনি মেহেরবানি করিয়া আমাদের এই মুর্দা মারা গেছে, কাফন কিভাবে পরিধান করাতে হয় আমরা জানি না, দাফন কিভাবে করতে হয় আমরা জানি না, একটু যদি দয়া হয় আপনি মেহেরবানি করে আমাদেরকে একটু হেল্প করেন, সহযোগিতা করেন। এক মুহূর্তে তিনি বলতেছেন, ঠিক আছে, যেহেতু একজন মানুষ মারা গেছে তাকে হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে, বিপদের পাশে দাঁড়াতে হবে। সেই ব্যক্তি হুন্ডা রেখে তার গোসল করানো হলো, কাফন পরিধান করাইয়া তারা সকলে নামাজে দাঁড়ায় গেছে। জানাজার নামাজ শেষে আবার কবরের মধ্যে তাকে দাফন করে দিবে। রে মুসলমান ভাইরা আমার, এরে আমার যুবক ভাইরা, ও আমার মা বোনেরা গো, আমার বাবাজিরা, মনোযোগ সহকারে কথাটা একটু শোনেন। হায় হায়, এক মুহূর্তে না কাফন দাফন সম্পন্ন হয়ে গেল। অফিসে চলে যাবে, দোয়া শেষ করে তিনি অফিসে চলে যাবে। কাফন দাফন, এমনকি তার দাফন শেষে তিনি দোয়ার মাধ্যমে তার জন্য দোয়া করেন, আল্লাহ কবরে যেন আল্লাহ পাক নাজাত দিয়ে দেয় এই দোয়ার মাধ্যমে। তিনি অফিসে চলে গেলেন। অফিসে যাওয়ার পরে গেটম্যান বলতেছে, আপনি কি ওই অফিসের লোক? বলা হা। বলতেছে, আপনার তো বুকের মধ্যে কোনো খাট নাই, কারণ একটা ঝুলন্ত খাট থাকে, প্রত্যেক কর্মীর গলার মধ্যে একটা খাট থাকে। দেখবেন অনেক ছাত্রছাত্রীরা অনেক স্কুলে লেখাপড়া করে, তার মানে আমরা যখন জামিয়াতে লেখাপড়া করতাম আমাদের মাদ্রাসা থেকে একটা কার্ড দেওয়া হয়েছিল যে জামিয়ার ছাত্র। বাসের মধ্যে কোনো বিপদ হলে আমরা কার্ড দেখাইতাম। ঠিক তেমনি ভাবে এমন একটা কার্ড আছে যে আপনি যেখানে চাকরি করেন তার প্রমাণ। এক মুহূর্তে বলতেছি, আপনি কি এখানের কর্মী? বলা হ্যাঁ। বলতেছি, তাহলে আপনার কার্ড কোথায়? বলতেছি, আমার কার্ড তো আমার খাদি ছিল, আমার গলায় ছিল, কিন্তু কার্ডটা এখন কোথায় হারিয়ে গেল। তার পেরেশান, এক মুহূর্তে চিন্তা করতেছেন, হায় রে, আমার কার্ড কি হারিয়ে ফেলছে নাকি? তার খেয়াল চলে আসছে, মনে হয় রে ওই যে ব্যক্তির দাফন হয়েছে, তিনি যে তাকে কবরের ভিতরে শোয়াছেন নয়েছে, মনে হয় মাথা দিয়া বাহির হয়ে মনে হয় কবরের ভিতরে পড়ে গেছে। ও আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, শুনেন কি সম্মানী হয়ে যায়, কেমন সম্মানী হয়ে যায় কুরআনুল কারীমের কারণে। আহারে, সেই কোরআন আজকে আমরা চিনলাম না, সেই কোরআন আজকে আমরা বুঝলাম না গো। সেই ব্যক্তি আবার চলে গেলেন। এলাকার লোকদেরকে ডাকা হলো, সকলকে ডেকে বলতেছেন, আমি তো অফিস করি, আমার তো চাকরিটা ক্যান্সেল হয়ে যাবে। এটা আমার কার্ড, তার মানে এটা আমার প্রমাণ, আমাকে অফিস থেকে দেওয়া হয়েছে, আমার অরিজিনাল কার্ড এটা। আমি ফটোকপিও করতে পারি না এই সময়ের কারণে। মেহেরবানি করে আমার কার্ড না হলে আমার সংসারে অভাব চলে আসবে, আমার কার্ডের প্রয়োজন। মেহেরবানি করে অনুমতি দেন, আমার কার্ড যেন আমি কবরের ভেতর থেকে বাহির করতে পারি। কিছুক্ষণ আগেই তো তাকে দাফন করা হয়েছে, যেমনের মাটি তেমন করে দেওয়া হবে। তো এলাকার মানুষ সকলে বলল, ঠিক আছে। ওই লোকটা কয়েকজন লোককে নিয়ে তিনি চলে গেলেন, কবরের পাশে চলে গেল। কবরের পাশে যাওয়ার পরে আবার মাটি যখন সরানো হলো, এমনি তাকায় দেখেন কবরের ভিতরে জান্নাতি ফুলের বাগান দেখা যায়। এমনকি কবরের মাটি সরানোর সাথে সাথে হালকা কবরের ভিতর থেকে জান্নাতি সুঘ্রাণ, মিশকে আম্বরের সুঘ্রাণ বাহিনা হচ্ছে। সকলে চিৎকার মেরে মাটির জায়গায় মাটি দিয়ে দিল। এবার তারা অবাক হয়ে গেল, কি ব্যাপার? যেহেতু তিনি একজন হুজুর মানুষ, এই আল্লাহওয়ালা বান্দা আবার চিন্তা করতেছেন, দুনিয়ার থেকে মাত্র কয়েক মিনিটাকে বিদায় হয়েছে, তার সম্মান এমন হয়েছে কিভাবে? আমার দেখতে হবে, আমার জানতে হবে, আমার যাচাই করতে হবে, আমার জানতে হবে।
আমার তাড়াতাড়ি এবার গবেষণা করা লাগবে। লোকদেরকে বলতেছেন তার দুনিয়াতে কে কে বাকি আছে, বলতেছি তার কেউ বাকি নাই, তার দুনিয়াতে মাত্র একটা কন্যা দুনিয়াতে বেঁচে আছে। কন্যার কাছে আমাকে নিয়ে যান। কন্যার কাছে নেওয়া হলো। মেয়েটা কি পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলতেছে, মারে তোমার বাবার কি এমন আমল যে আমলের কারণে আল্লাহ পাক কবরকে দুনিয়া থেকে কিছুক্ষণ হয়েছে বিদায় হয়েছে, তার ভিতরে আল্লাহ পাক কবরকে জান্নাতের বাগান বানায় দিলেন। এমনি মেয়েটা কান্দে আর বলেন, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আহারে, বলতেছি তোমার আব্বার কি এমন আমল ছিল? বলতেছে আমার আব্বার এমন কোনো আমল ছিল না, তবে আমি দেখতাম আমাদের ঘরের উপরে একটা খাট আছে, আমাদের ঘরের মধ্যে একটা খাট আছে, তক্তা আছে, তক্তার উপরে খাটের উপরে কি জানি একটা ভয়। মেয়েটা তো আর কিছু জানে না, যেহেতু একজন মূর্খ এলাকার একটা মেয়ে। বলতেছি খাটের উপর থেকে আমার বাবা একটা মোটা একটা ভয় নিয়ে, আসলে কিন্তু আল্লাহ পাকের কালাম, মোটা একটা কিতাব নিয়ে আমার বাবা সব সময় নামাজ পড়ে আসতো। এমনকি আমার বাবা সেই কিতাবটা হাতে নিয়ে চুমুকাইতো আর চিল্লায়া কান্ত, চুমুকাইতো আর চিল্লায়া কান্ত, আর গরিব কুরআন কি এমন করে হাতেইতো, হাত বুলাইয়া কান্ত আর বলতো, ও মালিক, তুমি কুরআন পাঠাইছিলা শিখার জন্য, বুঝার জন্য। কুরআন তুমি আসছিলা আমাকে জান্নাতি বানাইতা, তোমাকে শিখতাম, বুঝতাম। হায় আফসোস, আমি কুরআনুল কারীম শিখতে পারি নাই, আমি কুরআনুল কারীম আমি শিখতে পারি নাই। আমার বাবা সব সময় খালি কান্না করত আর খালি আফসোস করত, আল্লাহ তোমার কোরআনকে আমি ভালোবাসি, তুমি এই ওসিলায় আমাকে লজ্জা দিও না। ও সকল মানুষের বুঝতে আর বাকি নাই গো, আল্লাহ পাকের কালামকে মহব্বত করার কারণে না পড়তে পারলে কি হবে? কোরআনকে সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ পাক ওই বৃদ্ধের কবরকে জান্নাতের বাগান বানায়া দিছি। তো এই জন্য ভাই কোরআন পড়বো আমরা ইনশাআল্লাহ, এমনকি কোরআন ধরবো। যারা আমরা কোরআন পারি না শিখবো। আজকে তো আমার অনেক যুবক ভাই আছে এমন অ্যান্ড্রয়েড মোবাইল কিনেছে, রেডমি মোবাইল, অপো মোবাইল, এমনকি কত রকমের রং বেরঙ্গের মোবাইল কিনে অনেকে 60 জিবি, অনেকে 60 জিবি 120 জিবি মেমোরির ভিতরে গান পাওয়া যাবে। আমার অনেক যুবক ভাই আছে রে, সেই যুবক ভাইদের মোবাইলের মধ্যে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত পাওয়া যাবে না। অনেক যুবক ভাই আছে গান শুনতে শুনতে ঘুমায়া যান। কিন্তু আজকে আমি আলামিন হুমায় পড়ি, আপনার ঘরে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যারা এখানে হার্টের রোগী আছেন, এমনকি যারা অসুস্থ রোগী আছেন, আপনাদের ঘুমের ট্যাবলেট খেতে হয়, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম, আপনারা একটা মোবাইল নেবেন, তাদের মাথায় টেনশন আছে, অডিও কম্পিউটার থেকে অথবা নেট থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি নামাবেন। আপনি যখন খাবার দাবার খাবেন, নামাজের পরে খাবার দাবার খেয়ে বিশ্রামে চলে যাবেন, বিশ্রামে যাওয়ার পরে আপনি আল্লাহ পাকের কালামের তেলাওয়াত অর্থসহ আপনার পাশে, মাথার পাশে রেখে আপনি ঘুমায়া যাবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনি আল্লাহ পাকের কালাম শুনবেন, দেখবেন আপনার ট্যাবলেট খেতে হবে না, অটোমেটিক আল্লাহ পাকের কালাম আপনার চোখের মধ্যে ঘুম নিয়ে আসবে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ পাকের কালাম জীবন্ত একটা কালাম। সেই কালাম আজকে কথা বলে না, কিন্তু এমন একদিন আসবে সেই কালাম কথা বলবে। সেই কালামকে আজকে অবমাননা করা হচ্ছে, কিন্তু কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কাফের মুশরিকেরা ইসলামের ভিতরে প্রবেশ করেছেন কোরআনুল কারীম শুনে, এমনকি আল্লাহ পাকের কালামের মাধ্যমে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যেমন আল্লাহর রাসূলের কাছে সূরাতুর রহমান যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা তোমাদের মধ্যে কেমন একজন আছো আমার আল্লাহ পাকের কালামের এই সূরাতুর রহমান তোমরা
কে আসো এমন একজন খানাই কাবা বাইতুল্লাহর ভিতরে দাঁড়াইয়া তেলাওয়াত করতে পারবা? নবীর সাহাবী একজন দাঁড়ায় গেছেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি দাঁড়ায় বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতে পারবো। কারণ ওই সময় প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে কেউ পারত না। আজকেও আবু জাহেলের ছেলেবেলারা আছে, যাত্রা করলে কোনো বাধা নাই, নাটক করলে কোনো বাধা নাই, মেলা করলে কোনো বাধা নাই, গরুর বাজারে কোনো বাধা নাই, ওয়াজ করলে পারমিশন নেওয়া লাগে। আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এই বাংলাদেশে কেন কোরআনুল কারীম তেলাওয়াত শোনাইয়া মানুষকে চরিত্র ভালো করার মাধ্যমে, কোরআনের মাধ্যমে চরিত্র ভালো করা হবে? এমনকি কোরআন তেলাওয়াত শুনলে মানুষ হারাম ছেড়ে দেয়। এই কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি কেন লাগবে? অথচ যাত্রার মধ্যে কোনো বাধা নাই, পূজার মধ্যে কোনো বাধা নাই। এই আবু জাহেলের ছেলেবেলারা শোনো, অপেক্ষায় আছি হাসরের ময়দানে, দেখা যাবে ওই দিন কে কার সাথে খেলতে পারে। আল্লাহ, যারা কোরআনের মাহফিলগুলো বন্ধ করার চেষ্টা করে তাদেরকে আল্লাহ তুমি হেদায়েত দাও, আর নয়তো তোমার পক্ষ থেকে ফায়সালা পাঠিয়ে দাও। জুড়ে বলেন ঠিক কিনা? যেই মাত্র বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার তিনি যখন আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় গেল, আল্লাহর রাসূল ডেকে বলেন, এরে আমার সাহাবী, যাও যাও, কানাই কাবা বাইতুল্লাহর মিম্বারে দাঁড়াইয়া তুমি আল্লাহ পাকের কালামের সূরাতুর রহমানটা তেলাওয়াত করে আসো। এবার তিনি যখন তেলাওয়াত করতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, এমন করে যখন তেলাওয়াত করতেছেন, আবু জাহেলের একজন ছেলেবেলা আবু জাহেলের কানে গিয়ে বলতেছেন, ওগো নেতা, আপনার অনুমতি না নিয়ে কানাই কাবা বাইতুল্লাহর সামনে তেলাওয়াত করতেছে। আবু জাহেলকে বলতেছে, আপনি তো বাধা দিয়েছেন যেন কানাই কাবা বাইতুল্লাহর ভিতরে কেউ যেন কুরআনুল কারীম তিলাওয়াত করতে না পারে। আপনাকে ছোট করেছে, আপনার ইজ্জত ক্ষুণ্ণ করেছে, আপনি তো এখনো বসে আছেন, তাড়াতাড়ি যান। আবু জাহেল ওই শয়তানের ছেলেবেলা, আবু জাহেল এই কান পড়া শুনে তেলে বেগুনে জ্বলে উঠছে। আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে দাঁড়ায় গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে দাঁড়াইয়া বলতেছেন, এই বেটা, তোমাকে কে অনুমতি দিল কানাই কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত বন্ধ করে না। কারণ আজকে তো যুবক ভাই আপনার কাছে গান ভালো লাগে, যুবক ভাই আপনার কাছে অনেক গান বাজনা ভালো লাগে, কিন্তু আল্লাহ পাকের কালাম সাহাবীদের কাছে মজা লাগতো। এমনকি আল্লাহর কোরআনের জন্য সাহাবী কেরাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছি, কোরআন বন্ধ করো, বন্ধ করে না। তিনি কোরআন তিলাওয়াত করতেছেন। এক মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কোরআন তিলাওয়াত বন্ধ করে না গো, আবু জাহেল তার হাত কানা বাহির করে আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম কান বরাবর এমন জোরে একটা আঘাত করে দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দাটা পায়টা রক্ত ঝরতেছেন দাড়ি বেবে। তারপরেও আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আল্লাহ পাকের কালাম বন্ধ করে না। আল্লাহ পাকের কালাম যখন তিনি তিলাওয়াত করতেছেন, সূরাতুর রহমান যখন শেষ হয়ে গেছে, আবু জাহেলকে ডেকে কয়, আরে আবু জাহেল, তোমার হাতে আজকে ক্ষমতা থাকার কারণে আজকে তুমি আমার একটা কান ফাটাইয়া দিলাম। আমার কি অপরাধ রে আবু জাহেল, তুমি আমার কানটা ফাটাইয়া দিলা? আমি কি অন্যায় করেছি, অপরাধ করেছি? আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা কি অপরাধ নাকি রে আবু জাহেল? আবু জাহেল বলতেছি অপরাধ, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, না না, অপরাধ নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আরে আবু জাহেল, আজকে তোমার হাতে ক্ষমতা থাকার কারণে তুমি আমার একটা কান ফাটাইয়া দিলা। মনে রাখবারে আবু জাহেল, মহান আল্লাহ পাক যদি আমি আব্দুল্লাহ
ইবনে মাসউদ কি কোনোদিন ক্ষমতা দেয়, তাইলে কিন্তু তুমি আবু জাহেলের দুইটা কানের পর্দা কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাটাইয়া দিব। এই হুমকি যখন দিয়ে দিল, তো মুমিনের হুমকিকে কাফেররা ভয় পায়। সুবহানাল্লাহ বলবেন না? যেমন খাগড়াছড়ি মাহফিলে গেলাম, মাহফিলে যাওয়ার পরে রাত্রে আমি বললাম, ভাই আমি তো চলে যাব। বলতেছে, না হুজুর যেতে পারবেন না, যাইলে আপনার প্রাইভেট কার ভেঙে ফেলবো। বললাম কেন? চাকমায়া কিছু মানুষ আছে, তারা জঙ্গলি মানুষ, হঠাৎ ঝগড়া লেগে যায়, আপনি যদি ভাগে পড়ে যান তাহলে তো আপনাকে শেষ করে ফেলবে। বললাম ঠিক আছে। তো সকালবেলা আমি জিগাইলাম, ভাই আপনারা কি বই পান না? এখানে থাকেন, চারদিকে বৌদ্ধ, এমনকি চাকমায়া মানুষ, খ্রিস্টান। তো তারা বলল, হুজুর আমরা এখানে মাত্র ২৪,০০০ বুঠার মুসলমান, আর চাকমা এমনকি বৌদ্ধ তারা হচ্ছেন ৪৮,০০০, প্রায় তারা অনেক ডাবল। তো আমি বললাম, ভাই আপনারা কি বই পান না? এখানে একা একা এই এত অল্প মানুষ থাকেন। বললাম, ভাই আপনাদের কি কেউ কি হামলা করে না? বহুদিন আগে একটা মেয়েকে তারা মেরে ফেলেছিল। তো আমি বললাম, ভাই বই পান না? হুজুর আমাদের মধ্যে অস্ত্র নাই, কিন্তু মহান আল্লাহ পাকের ভালোবাসা অন্তরে আছে। সুবহানাল্লাহ। তারা ডাক দিয়ে বলতেছে, হুজুর তারা যখন আমাদের সাথে রেডি হয় ঝগড়া করার জন্য, আমরা 7 থেকে 8 জন 8-10 জন একসাথে দাঁড়াইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যখন মেরে দেয়, তখন বৌদ্ধরা তারা গাট্টি গোটা কাফের, এই বৌদ্ধরা তারা গাট্টি নিয়ে হাতের মধ্যে কাপড় লতা নিয়ে তারা পাহাড়ের চিপা চাপায় ঢুকে যায়। তো ঠিক আবু জাহেল তিনি কে যখন ডাক দিয়ে বলছেন, এরে আবু জাহেল তুমি আমার কান ফাটাই দিলা, মনে রাখবা যদি মহান আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমতা দেয় আমি কিন্তু তোমার 2টা কান ফাটাইয়া দিব। আবু জাহেল চমকায়া গেলেন, ভয় পায়া গেলেন, কারণ মুমিনের হুঙ্কার কাফেররা ভয় পায়। তো আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন, খানের মধ্যে ধরে নবীজির কাছে চলে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। আল্লাহর রাসূল ডেকে বলেন, কে সাহাবী তোমার কি হয়েছে গো আল্লাহর নবী? আমি কেন এমন করে দৌড়ে আছি আপনি জানেননি? আমি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করার কারণে আবু জাহেল আমার একটা কানের মধ্যে তাপ্পর মেরে দিল, এমনকি আমার কানের পর্দাটা পাল্টে গেল। আজকে অনেক জালেম আছে, আজকে অনেক আবু জাহেলের ছেলেবেলা আছে, কুরআনের হক কথা বলার কারণে এই কুরআনের পাখিদেরকে বন্দি করে ফেলে, এমনকি কুরআনের পাখিদেরকে নির্যাতন করে। এমনকি কুরআনের পাখিরা যদি সত্য কথা বলে তাহলে ওদের পেটের ভিতরে হারাম টাকা ঢোকার সব রাস্তা বন্ধ হয়ে যাবে। তাই আজকে কুরআনের বিরুদ্ধে কথা বলে, মাহফিলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমি বলতেছি এই কাফেরের গোষ্ঠীরা, এই ব্যাককলের দলেরা চেষ্টা করবে তোমরা যা টাকা পয়সা খরচ করতে পারো, কিন্তু কুরআনুল কারীমের দাওয়াত অতীত কাল থেকে চলতেছে, বর্তমানেও চলবে। এমন একদিন আসবে রে, ওই দিন মহান আল্লাহ পাক প্রমাণ করে দিবে, সেই কুরআনের দাওয়াত পৃথিবীর ঘরে ঘরে ঢুকে যাবে। আমি ব্যাককলের দলকে বলতে চাই, কুরআনের দাওয়াত বন্ধ করতে পারতাই না, কারণ কিতাবটা তো আমাগর না, মহান আল্লাহর। আমগরে আল্লাহ দিছে আমানত, কিন্তু কোরআন তো আল্লাহর। আবু জাহেল যখন তাপ্পর মেরে দিল, আল্লাহর রাসূলকে বলতেছেন, নবী গো আমি তো আলটিমেটাম দিয়ে দিলাম। আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ আমার আব্দুল্লাহর, এই আব্দুল্লাহ ইবনে মাসউদের নিয়ত তুমি কবুল করে নাও। ঠিকই আছে, এমন একদিন হয়েছে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে তার মৃত্যু হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন,
আমি কোরআন নাজিল করেছি, তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। এজন্যই রে যুবক ভাইয়েরা আমার, কোরআন ধরেন, কোরআন পড়েন, কোরআন শিখেন। কারণ কেউ যদি কোরআন ধরে আল্লাহর কাছে পেয়ারা হয়ে যায়, কেউ যদি কোরআন ধরে দুনিয়ার মানুষের কাছে পেয়ারা হয়ে যায়, কেউ যদি কোরআন ধরে সে জান্নাতি ব্যক্তি হয়ে যায়, কেউ যদি কোরআন ধরে ইহকাল আর পরকাল দুনুকালই শান্তির একজন পাত্র হয়ে যায়। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।